গরমের মৌসুমে টক আমাদের শরীর ঠান্ডা রাখার জন্য ভীষণ উপকারী। সেই জন্য খুব সহজ একটা টক রেসিপি নিয়ে আসলাম। এটা আমার খেতে ভালো লাগে সাদা ভাত, আলু ভর্তা আর ডিম ভাজি দিয়ে। পরিবেশন করা দেখে লোভ হচ্ছে না আপনাদের? মজার বিষয় হচ্ছে এটা তৈরি করতে আহামরি কোনো উপকরণেরও প্রয়োজন নেই। প্রথমে আমগুলো আমি সেদ্ধ করে নেব, তাই 6 কাপ পানি নিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা করব আমি 2টো আম দিয়ে। আমগুলো পানিতে দেওয়ার আগে ভালো করে পরিষ্কার করে তারপর সেদ্ধ করতে হবে। একটা জিনিস লক্ষ্য করলেন তো, আমগুলো আমি কেটে বা ছিলে নিইনি, আস্ত আমগুলোকেই পানিতে দিয়ে দিলাম। এবার চুলোর আঁচটাকে ফুল রেখে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করব যতক্ষণ না আমগুলো সফট হয়ে আসে। আরও একটা কথা, আমগুলো সেদ্ধ করার সময় আমি কোনো লবণ বা বেকিং সোডা কিছুই দিইনি। আমগুলো যখন সফট হয়ে আসবে তখন দেখবেন আমের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এরকম ফেটে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নিচ্ছি, হাত দিয়ে ধরা যায় এমন অবস্থায় আসা পর্যন্ত। ঠান্ডা হয়ে গেছে। এবার কি করছে দেখেন, প্রথমে চামড়াটাকে আলগা করে নিলাম। এবার একটা চামচ দিয়ে চামড়া থেকে যতটুকু সম্ভব শাঁসগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। এতে করে আমার আর কোনো আম নষ্ট হলো না। আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে চামড়াটা ফেলে দিচ্ছি। দেখেন আমগুলো এতটাই সফট হয়েছে যে হাত দিয়ে টান দিলে চামড়াগুলো আলাদা হয়ে যাচ্ছে। এই কাজটা হাত দিয়েই করতে হবে, তাই করার আগে হাত অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবেন। আঁশগুলো ছাড়ানো হয়ে গেলে এবার দেখেন আমি ভালো করে চিপে আটি থেকে বাকি শাঁসগুলো আলাদা করে নিচ্ছি। একটু সময় নিয়ে কচলে কচলে এই কাজটা করতে হবে। দেখেন আটিতে আর কোনো শাঁস নেই। এবার এই আটিটা বাদ দিয়ে দিচ্ছি। আঁশগুলো ছাড়ানো হয়ে গেলে আমি হাত দিয়ে আঁশগুলোকে একটু মথে নিচ্ছি, যেন পরের স্টেপটা আমার জন্য একটু ইজি হয়। এবার একটা ছাঁকনিতে আমের পুরো পানিটা আমি ঢেলে দিচ্ছি। অনেক জাতের আমে শক্ত আঁশ থাকে, যেটা ডালের সাথে বা খাটায় খেতে ভালো লাগে না। ছাঁকনা দিয়ে এভাবে ছেঁকে নিলে হবে কি, সেই আঁশগুলো আলাদা হয়ে যাবে। দেখেন আমি কিভাবে করছি। যেই আম দুটো নিয়েছিলাম তাতে তেমন একটা আঁশ ছিল না, তাই খুব একটা বেশি আঁশ আলাদা হলো না। ছেঁকে নেওয়া হয়ে গেলে এবারে বাড়তি আঁশটুকু আমি বাদ দিয়ে দেব। ফোড়ন দিতে চলে আসলাম। আনুমানিক 2 টেবিল চামচ রান্নার তেল নিয়ে নিচ্ছি। এটা সরিষার তেল নিয়েও আপনারা করতে পারেন। পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি মিহি করে কুচি করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তেলের ভেতর পেঁয়াজ নিয়ে নিচ্ছি। ফুল আছে আধা মিনিটের মতো ভেজে নিচ্ছি। এতে করে দেখবেন পেঁয়াজগুলো কিছুটা সফট হয়ে গেছে আর পেঁয়াজের রংটাও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি রসুন কুচি। একটা বড় সাইজের রসুনের কোয়াগুলো আমি এরকম মিহি করে কুচি করে নিয়েছি। একটা তেজপাতা 2 টুকরো করে নিয়ে নিচ্ছি। 5-6টা কাঁচামরিচ টুকরো করে নিয়েছি। এটা খাটার মধ্যে একটা ঝাল ভাব নিয়ে আসবে। আবারও আধা মিনিটের মতো ভেজে নিচ্ছি। খাটাতে দারুণ একটা ফ্লেভার নিয়ে আসার জন্য 4-5টি শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। সেই সাথে আধা চা চামচ 5 ফোড়ন আর আধা চা চামচ শুকনো মেথি পাতার গুঁড়ো। এটাকে অনেকে আবার কাসুরি মেথি বলেন। এবার ভাজবো যতক্ষণ না পেঁয়াজ আর রসুনগুলো লালচে হয়ে আসে। আম যদি বেশি টক হয় সেক্ষেত্রে ঝালটা বাড়িয়ে দিলে খেতে বেশি ভালো লাগবে। দেখেন পেঁয়াজ আর রসুনগুলো সুন্দর বেরেস্তার মতো হয়ে গেছে। এবার কি করছে দেখেন, আমের পানি থেকে 2 ডাবু পানি আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এবং দেওয়ার সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দেব।
যাতে করে ফোড়নের ফ্লেভারটা ইনট্যাক্ট থাকে, এবং অপেক্ষা করব আধা মিনিটের মতো। এই আধা মিনিটে ঢাকনাটা একবারও খুলব না। চুলোর আঁচটা এখনও ফুল আছে। এবার ঢাকনাটা খুলে হাতা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এভাবে কখনো কেউ করে না থাকলে একবার করে দেখবেন। ফ্লেভারটা এত সুন্দর বের হয় যে আপনি বারবার করতে চাইবেন। এবার বাকি আমের পানিটুকু আমি এখানে ঢেলে দিচ্ছি। পানিটা দেওয়ার পরপরই আধা চা চামচ লবণ আর আধা চা চামচ বিট লবণ দিয়ে দিলাম। একটু মিক্স করে নিয়ে পানিটা চেখে দেখবেন। যদি বেশি টক মনে হয় সেক্ষেত্রে কিছুটা গুড় বা চিনি অ্যাড করে দেবেন। যে আম দুটো নিয়েছিলাম সেগুলো তেমন একটা টক ছিল না, তাই গুড় বা চিনি কোনোটাই আমি অ্যাড করলাম না। মিনিট দুয়েক জাল করলাম, এরকম বলক চলে এসছে। এবার চুলোটা বন্ধ করে দিয়ে পরিবেশনে চলে যাচ্ছে। আমের খাটা একটু পাতলাই খায়, তবে আপনারা চাইলে আরও বেশিক্ষণ জাল করে ঘন করে নিতে পারেন। এই খাটা খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে গরম ভাত, আলু ভর্তা আর ডিম ভাজি দিয়ে। ভিডিওর শুরুতে যেটা দেখালাম। আপনারা কে কি দিয়ে খেলেন আমাকে কমেন্টে জানাবেন। এতক্ষণ সময় দিয়ে রেসিপিটা শেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।